চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা আছে ৯৯% বাংলাদেশি পণ্যের। ডলারের বিকল্প হিসেবে চালু আছে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা RTGSও। তবুও দেশটিতে রপ্তানির তুলনায় আমদানি প্রায় ২৪ গুণ। রপ্তানি না বাড়ানোর পেছনে উঠে এসেছে গুণগত মান আর প্রতিযোগিতা সক্ষমতার অভাবের মতো কারণ। ইমদাদ হকের ৪ পর্বের ধারাবাহিকে আজ দেখুন দ্বিতীয় পর্ব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কলাগাছের খোল, আনারসের পাতা কিংবা পাটের আঁশের সুতা, বিভিন্ন প্রক্রিয়া শেষে যা দিয়ে তৈরি হচ্ছে শতরঞ্জি, শপিং ব্যাগ, টি শার্ট সহ নানা পণ্য। ১ দশক ধরে এসব পাঠিয়ে আসছেন ৩৯টি দেশে। এ তালিকায় চীন থাকলেও রপ্তানি নেহায়েতই কম। ওয়ার্ল্ডে এখন বিজনেসটা খুবই কম্পিটিটিভ। ব্যবসায় নামার আগে সবাইকে চিন্তা করতে হচ্ছে যে জায়গাটায় বিক্রি করব, আমি বিক্রি করে কি আসলে প্রফিট হবে কিনা, যেখানে বিক্রি করব সেটা কি আমার সিকিউর কিনা, সেখানে কি বারবার বিক্রি করতে পারবো কিনা, আমি কি একজন কাস্টমারকে টার্গেট করে ব্যবসাটা তৈরি করতেছি, আমার কি অনেক কাস্টমার আছে কিনা, এবং ওইসব কাস্টমারের কাছ থেকে আমি কি অল্টারনেটিভ বিক্রি করতে পারবো কিনা। চীনে বাংলাদেশ থেকে বেশি যায় তৈরি পোশাক, আছে পাট ও চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, চিংড়ি, ব্যাং, কাঁকড়া, কুচিয়া, কচ্ছপ আর পাট গাছের গোড়া। তবে অনেক সময় ধরে রাখা যায় না মান, কাজে লাগানো যায়নি তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা RTGS-এ চীনা মুদ্রা ইউয়ানের সুবিধাও। তাই বরাবরই মন্থর রপ্তানি সূচক। আমরা ইতিমধ্যে তুরস্ক থেকে, পাকিস্তান থেকে কিছু ভোগ্যপণ্য আমদানি করেছিলাম, সেগুলোর অভিজ্ঞতা ভালো নয়। সুতরাং ভারত আমাদের ন্যাচারাল এলি অ্যান্ড ফ্রেন্ড ভোগ্যপণ্যের জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য যদি কোনো এই রেশারেশিটা না থাকতো। চীনের থেকে আমরা আনি, চীন আমাদেরকে ঋণও দিচ্ছে, সাপ্লায়ার্স ক্রেডিটও দেয় সরকারি পর্যায়ে। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ২০২৪-২৫ অর্থ বছরে চীন থেকে আমদানি $১,৬০০ কোটি বেশি পণ্য। বিপরীতে রপ্তানি আয় মাত্র $৭০ কোটি, অর্থাৎ রপ্তানির তুলনায় আমদানি প্রায় ২৪ গুণ বেশি। যদিও দেশটিতে রয়েছে ৯৯% পণ্যে শুল্কমুক্ত সুবিধা। চায়না যেটা বাইরে থেকে আনতে চায়, আমরা সেটা দেওয়ার মতো সক্ষমতা রাখি না। লো এন্ডে চায়না যে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বা ইভেন গার্মেন্টসে এখন যেগুলো উৎপাদন করছে, আগামীতে চায়না সেগুলো থেকে সরে আসতে পারে, এবং সেখানে মানে চাইনিজ প্রডিউসাররাই হয়তো বাইরে লোকেট করার চেষ্টা করবেন। সেখানে বাংলাদেশ, ভিয়েতনামের মতো, ইথিওপিয়ার মতো বাংলাদেশও একটা ক্যান্ডিডেট, যদি সেই পরিবেশটা আমরা দিতে পারি। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, চীনের রপ্তানি থেকে বাজেটের ১% অর্থ যদি যোগান দেওয়া যায়, তার পরিমাণ দাঁড়াবে $২৫ বিলিয়ন। অতীতে এটি কখনো $১ বিলিয়ন ছাড়ায়নি। চীনের বাজার ধরতে দরকার দেশে ভিয়েতনাম বা কম্বোডিয়ার মতো ব্যবসার পরিবেশ, যা নিশ্চিত করার মূল দায়িত্ব সরকারের। একই সাথে পণ্যের বৈচিত্র্যকরণ, মান বৃদ্ধি, প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো বা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এগিয়ে আসতে হবে বেসরকারি খাতের ব্যবসায়ীদেরও। যদিও এমন আলোচনাও চলে আসছে বছরের পর বছর। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।